আজকে টোটাল ৩৫ জন অ্যারেস্ট হয়েছে। হাইকোর্টের একজন জজ থেকে নিয়ে, মুফাক্কিরুল ইসলাম থেকে নিয়ে, একজন ইউটিউবার, একজন সাংবাদিক আকরামুল বাগানি থেকে নিয়ে আরো টোটাল ৩৩ জন মোল্লার বাচ্চাদের অ্যারেস্ট করা হয়েছে। ঠিক না বেটা? কিছু কিছু মুরব্বী আমার আব্বা জানেন আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে বলে, বাবা আমরা কি লাঠি ঝাঁটা জুতো খেয়েই যাব? আমরা কি সদা সর্বদা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হয়েই যাব? আল্লাহ পাক এ জালেমের হাত থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে আল্লাহ আমাদের কবে মুক্তি দান করবেন? আমি তাই মাঝে মাঝে ভাবি যে তাই তো যারা আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকে, তাহলে এ মুসলমান তো লাঞ্ছিত, অপমানিত হওয়ার কথা না। এরা তো লাঠি ঝাঁটা জুতো খাবার না। কারণ আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমার বান্দা বান্দি গণেরা, আমি আল্লাহ আমার পক্ষে আসে, আমার রাসূলের পক্ষে আসে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকে, স্বয়ং তাদেরকে আমি আল্লাহ পাক তাদের চলা ফিরা, উঠা বসা, খাওয়া দাওয়া, মান সম্মান সবের দায়িত্বটা আমি আল্লাহ পাক আমার নিজের হয়ে যায়। তাহলে আজকে মুসলমান এরা লাঠি ঝাঁটা জুতো খাচ্ছে, কারণটা কি? কারণটা ভাই একটাই, আমরা মুসলমান, আমাদের নীতি ঠিক নেই, আদর্শ ঠিক নাই। ঠিক না বেটা? যে মুসলমান 200 টাকা, 500 টাকা, 1000 টাকা ঈমান বিক্রি করে দেয় বেঈমান বেদিনদের কাছে, যে মুসলমান 5000 টাকা, 10,000 টাকায় বেঈমান বেদিনদের কাছে বিক্রি হয়ে গিয়ে তার চাঁদ ভাই, কওমের ভাই, কলেমার ভাই, মুসলমান ভাইদের উপরে ওই বেঈমান বেদিনদের জন্য অত্যাচার, জুলুম, নির্যাতন করতে, তাদেরকে মার্ডার করতে, গ্রাম থেকে তাড়িয়ে দিতে, এক ঘরে করে দিতে দ্বিধাবোধ করে না, তাহলে হে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হবে না তো? কারণ মনে নেবেন না ভাই, এই গত 3 দিন না মনটা খুব ভেঙে গেছে। বাস্তব মনটা খুব ভেঙে গেছে। কারণ পশ্চিম বাংলার বিভিন্ন জেলা, একটা না, দুটো না, 100 না, 200 না, 1000 না, 2000 না, 1 লাখ না, 2 লাখ না, লক্ষ লক্ষ আমার জাত ভাই, আমার কওমের ভাই, আমার আব্বা জান, আমার ভাই জান, আমার মায়েদের, আমার বোনেদের ইচ্ছা করে, পরিকল্পনা করে তাদেরকে এ দেশ থেকে, এ বাংলা থেকে ডিপোর্টার বানিয়ে তাদেরকে অন্য দেশে চালান করার পরিকল্পনা করেছে। ঠিক না বেটা? হ্যাঁ কি না? কিন্তু ভাই দুঃখটা এটাই, কষ্টটা এটাই লাগছে, বেটা নিজেরা ভুল করছে আর কষ্ট পোকাতে করছে সাধারণ মানুষদের। ঠিক না বেটা? কারণ বাপের নাম রয়েছে, ছেলের নাম গেছে, আছে না? বাপের নাম আছে ভোটার লিস্টে, ছেলের নাম ডিলেট। বাপের নাম আছে, বড় ভাইয়ের নাম আছে, বড় ছেলের নাম আছে, মেজ ছেলের নাম আছে, ছোট ছেলের নাম ডিলেট। কি আছে না? হচ্ছে না হয়নি? বাপের নাম আছে, মায়ের নাম আছে, কিন্তু হলে কি হবে? মেয়ের নাম ডিলেট। ভালো করে বুঝবেন, স্বামীর নাম আছে, স্ত্রীর নাম নাই, স্বামীর নাম আছে, স্ত্রীর নাম নাই। ইচ্ছা করে করে আজ পরিকল্পনা করে আজকে অসহায় গরিব শ্রেণীর মানুষদেরকে আজকে ফাঁসাবার চক্রান্ত করা হচ্ছে। ঠিক না বেটা? কিন্তু আজ আমরা আন্দোলন করতে গেলে, প্রতিবাদ করতে গেলেও ভাই আমাদেরকে রুকা হচ্ছে। ঠিক না বেটা? দেখেন না, এই গত 3 দিন আগে আপনার মালদা মোথাবাড়িতে কি হলো? 7 জন জাজ তারা গিয়েছিলেন এলাকার মানুষদের নামগুলোকে ঠিক করার জন্য। গন্ডগোল করছে কারা? তারাই তো। ঠিক না বেটি? গন্ডগোল করছে ওরাই, আর প্রকাত হচ্ছে আমাদের। সেখানে আম পাবলিক যখন আন্দোলন প্রতিবাদ করতে গেল, সেখানে আজকে কিছু এক শ্রেণীর মানুষ সেই ভিড়ের ঢুকে গিয়ে সেই আন্দোলন প্রতিবাদটাকে নষ্ট করে দিয়ে আজকে সেই আন্দোলন প্রতিবাদটাকে অন্য মোড় দিয়ে দিল। ঠিক না বেটা? দোষ হলো কাদের? কাদের? জোরে বলে কাদের?
মোল্লারা করেছে, ঠিক না বেঠিক? আজকে টোটাল 35 জন অ্যারেস্ট হয়েছে। হাইকোর্টের একজন জজ থেকে নিয়ে, মুফাক্কিরুল ইসলাম থেকে নিয়ে, একজন ইউটিউবার, একজন সাংবাদিক আকরামুল বাগানি থেকে নিয়ে আরো টোটাল 33 জন মোল্লার বাচ্চাদের অ্যারেস্ট করা হয়েছে, ঠিক না বেঠিক? ভাই সাহেব, কি এমন ঘটে গেল? এখন এনআইএ তদন্ত হচ্ছে, বলেন এনআইএ তদন্ত হচ্ছে। আজকে ঘটকপুরে, ভাঙড়ে, ক্যানিংয়ে, পশ্চিম বাংলার বিভিন্ন রাজ্যে ইলেকশনকে কেন্দ্র করে গোলাগুলি হচ্ছে। মুসলমানের বাচ্চা মুসলমানকে মারছে, মুসলমানদের হাতে তাদের ঠান্ডা করে বসার জন্য, আজকে গদিগুলোকে ছিনিয়ে নেবার জন্য অসহায় মুসলমানদের হাতে বোম তুলে দিল, পিস্তল তুলে দিল। আজকে তাদের সে তদন্ত করার জন্য সেখানে এনআইএ টিম আসলো না, আর এখানে কি এমন ঘটে গেল যে এনআইএ টিম চলে আসলো? দুঃখটা এটাই যে আজ আমরা অবুঝ, এখন অবুঝ রয়ে গেলাম, আমরা অবুঝ রয়ে গেলাম। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি, ভাই শুধু জলসায় বসে জলসা শুনলে হবে না, শুধু ও শুনলে হবে না, কারণ খারাপ মনে নেবেন না। আপনার ইমানের মধ্যে পড়ছে নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না বেটি? তার সাথে সাথে আমার জাত ভাই কাঁদছে, কাঁদুককে যাক। আমার জাত ভাই মরছে, মরুককে যাক। আমার আত্মীয় কাঁদছে, কাঁদুককে যাক। ও ডুবে যাচ্ছে, যাককে যাক। আমার দেখার দরকার নেই, আমার এগুলো নিয়ে থাকলে হলো। জান্নাত পাবো তো? জোরে বলে, জান্নাত পাওয়া যাবে? যাবে না। মুসলমান হয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে, অসহায় মানুষদের হয়ে চিৎকার করতে হবে, অসহায় মানুষদের প্রাপ্যটাকে বুঝিয়ে দিতে হবে। এর নাম তো ঈমান, কি ঠিক না? তো যাই হোক, ভাইসাকে খুব দুঃখ নিয়ে আজকে আপনাদের খেদমতে এসেছি। দূরে কথাবার্তা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। অনুরোধ করব, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, প্রকৃত উম্মতে মুহাম্মাদি, প্রকৃত মুসলমানের পরিচয় দিবার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একাদশ আল্লাহুম্মা সাল্লি আলা ঢিলে দাও, হালকা হাসে ঢিলে দাও, ঢিলে। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ কানে আওয়াজ আসছে মাওলানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله